মধ্যপ্রাচ্যের আকাশে কি নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে? একদিকে ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি, অন্যদিকে কূটনীতির খোলা দরজা। ইরান যেন একসঙ্গে দুটি বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কথাও বলতে চাই। এটি কি নতুন কৌশল নাকি বাস্তবতা? সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে আর উঠে দাঁড়ানো কঠিন। তিনি ইঙ্গিত করেন, বিমানবাহী রণতরী যতই শক্তিশালী হোক, ইরানের কাছে এমন অস্ত্র আছে যা সেটিকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে। এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক দর্শন, নাকি এর পেছনে রয়েছে শক্তিশালী হিসেব নিকেশ? একসময় বিমানবাহী রণতরী ছিল অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। একটি রণতরী মানেই আকাশ, সমুদ্র ও আগুনের সম্মিলিত ক্ষমতা। কিন্তু সময় বদলেছে। নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ সব মিলিয়ে যুদ্ধের নিয়মই পাল্টে গেছে। তাহলে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই বিশাল রণতরী কি সত্যি অজেয়? ইরান বলছে না। ইরানের দাবি, তাদের প্রতিরক্ষা অবকাঠামো এখন বহুস্তরীয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা সব মিলিয়ে তারা এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যা সম্ভাব্য আক্রমণের খরচ বহু গুণ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যুদ্ধ শুরু করার আগে প্রতিপক্ষকে নতুন করে ভাবতে হবে। কিন্তু এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ইরান এই সামরিক শক্তিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নয়, বরং সংলাপের ঢাল হিসেবে তুলে ধরছে। তাদের যুক্তি, আলোচনা তখনই ফলপ্রসূ হয় যখন তা হয় সমতার ভিত্তিতে। একপাক্ষিক চাপের ভেতর থেকে টেকসই চুক্তি আসে না, বরং উভয় পক্ষ যখন বুঝতে পারে যে সংঘাতের মূল্য চড়া, তখনই সমঝোতার বাস্তব ক্ষেত্র তৈরি হয়। তাহলে কি তেহরান কঠোর প্রতিরোধ আর সক্রিয় কূটনীতি, এই দুই পথে একসঙ্গে হাঁটছে? বিশ্লেষকেরা বলছেন, এটি ইরানের নতুন সমীকরণ। একদিকে স্পষ্ট বার্তা, নিরাপত্তার রেড লাইন অতিক্রম করলে জবাব মিলবে, অন্যদিকে ইঙ্গিত, দরজা বন্ধ, আলোচনার পথ খোলা। মধ্যপ্রাচ্যের বাস্তবতা এখন জটিল। পারস্য উপসাগরের সামান্য অস্থিরতাও বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলতে পারে। বৈশ্বিক বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে। এই প্রেক্ষাপটে ইরান নিজেকে এমন এক ভূ রাজনৈতিক অবস্থানে দেখছে যাকে উপেক্ষা করা কঠিন। আর তাই সামরিক ঘোষণা শুধু শক্তির প্রদর্শন নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। তাই আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে ইরানকে গোনায় ধরতেই হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, চাপ আর হুমকির মুখে থেকেও দেশটি টিকে আছে, বরং সেই চাপই তাদের স্বনির্ভরতা বাড়িয়েছে। এই অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে এক ধরনের আত্মবিশ্বাস, যা তাদের কূটনীতিকেও বদলে দিয়েছে। এখন তারা আলোচনা করে প্রয়োজনের জায়গা থেকে নয়, বরং সক্ষমতার অবস্থান থেকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।